রাব্বিকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। আর কোন বাতিল কুফরি মতবাদ ভারতের মতো এই জমিন চলতে দেওয়া হবে না। রাজি আছেন সবাই? আমার ভাই, এই দেশের জন্য হাদি জীবন দিয়েছে। হাদি মরে নাই, হাদি আমরা সবাই, ঠিক না বা ঠিক? যারা ষড়যন্ত্র করে হাদিকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে আজ তাহক্কাল হবে। যারা কোরআনের পাখি সাইদি রহমতুল্লাহ আলাইহি হত্যা করেছে তাদেরও বিচার বাংলার জমিনে হবে। হাদির বিচার এবং সাইদির বিচার কারা কারা চান? দুহাত তুলে দেখাও মুসলমানেরা। আমার ভাইয়েরা, বিপ্লব চান কিন্তু পুলিশের লাঠি দেখলে নাই। হ্যাঁ, বিপ্লব চাই, পুলিশের লাঠি দেখলে একটাও নাই। আরে পুলিশ আমাদের কি করবে? আমরা যদি দিনের পথে মরে যাই বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে রাজপথ কায়েম করতে হবে। মুসলমান হয়ে যদি কোরআনের সমাজ পছন্দ না করেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। কথা বল না কেন? জান্নাতে যেতে হলে কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে গড়তে হবে। কারা কারা চান? আর একবার দুটো হাত তুলে আল্লাহকে সাক্ষী দেখা। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা ঠিক কিনা বলেন? কোরআনের জন্য যদি আমরা মরি, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা টেনশন করিও না, ভয় করিও না। যারা দ্বীনের জন্য জীবন দেয় এরা মরে না, এরা হলো শহীদ, এরা হলো আল্লাহর জান্নাতের মেহমান। এদের কোনো বিচার নাই। শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই শরীফ ওসমান হাদি শহীদ কিনা বলেন? আরো জোরে বলেন। সে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। হাদি মরে নাই, হাদি এখনো বেঁচে আছে। আমাদের মাঝে হাদি বেঁচে আছে। যদি ঠিক না বলেন, ঘুমের ঘরে বোবা হয়ে পড়ে থাকবেন। ঠিকের জায়গায় ঠিক বলবেন, আঙ্গুল তুললেই ঠিক। কথা কোন ঠিক কিনা? হাদি মরে নাই। কেন হাদি মরে না? হাদির দেশপ্রেম, হাদির কোরআন প্রেম, হাদির ইসলাম প্রেম আমাদের মুগ্ধ করেছে। হাদি কোনো সাধারণ পরিবারের ছেলে না। হাদি হলো ইসলামী মাইন্ড পরিবারের ছেলে। তার বাপ একজন আলেম, হাফেজ, মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। যার বাবা সূর্য, ওই সন্তানগুলো হবে তারকা।
যার বাবা চন্দ্র তার সন্তান হবে তারকারাজি। হাদিরা 6 ভাই বোন, সবচেয়ে ছোট, সে শাহাদাতের মৃত্যুবরণ করেছিল। আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ তার কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। হাদি ভাইয়ের স্ত্রী হলো হাফেজে কোরআন। স্বামী মারা গেছে, একবারও দেখছেন? কথা কয় না। স্বামী মারা গেছে, লাইভে আইছে, মিডিয়ার সামনে আসছে না। আলহামদুলিল্লাহ, হাদি ভাইয়ের ছোট্ট বাচ্চা, 10 মাসের ছোট্ট বাচ্চা, হাদি ভাইয়ের স্ত্রী ঘোষণা দিয়েছে, আমি আমার এই বাচ্চাকে ধরেই বাঁচবো, আমি আমার স্বামীর কবর দেখে দেখে সারা জীবন বাঁচবো, বিবাহ শাদী আমি আর করতে চাই না। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর স্ত্রী! এমন কলিজার টুকরা স্ত্রীকে যারা বিধবা করেছে, আমার বোনকে যারা বিধবা করেছে, এদের রাজনীতি বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, ঠিক না বাছি? এটা কি দলীয় স্লোগান না ইমানি স্লোগান? আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলবা, আমার মায়ের বুক খালি করবা, আমরা এটা মেনে নেব। এই হাদিদেরকে বাংলার জমিনে প্রতিটি ঘর থেকে উত্তীন করতে হবে। আমরা সবাই হাদি, আমরা কোরআনের পক্ষে জীবন রাখতে চাই বাজি। আমরা মদিনাওয়ালা নবীর ইসলামের রাজনীতি করব, দুনিয়া রাজনীতি করে আমার বাংলার জমিনে আমরা নাপাক করতে চাই না। যারা আমার মদিনার ইসলামকে আঁকড়ে ধরবে, তারাই হবে আমার নেতা, তারাই হবে আমাদের আইডল। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, মদিনার ইসলাম বাস্তবায়ন করতে হলে কালিমার পতাকা এই জমিনে উত্তীন করতে হবে। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হলে এরকম তাফসীর মাহফিল প্রতিটি এলাকায় এলাকায় গড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই মাহফিল আগামী বছর হোক, আমরা কি চাই? কারা কারা চাই একটু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, বলেন আল্লাহ এই টং ভাঙা যুব সমাজদের আয়োজন তুমি কবুল করো এবং আমরাও শরীক হব, আমিন। হাত সোজা করেন, সোজা করেন। রেডি? কুমুটি কই? হাত লড়ান, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন, যার পকেটে যা আছে। ছেলেরা এখন যাবে, যার কাছে টাকা নেই আমার কাছে হাওলাত নাও, ব্যাগ নিয়ে নামো। হ্যাঁ দেন, সবাই দেন। এই 100, 200, 500, 1000 যারা দিবেন নিয়ে আসেন। আমি 5টা মিনিট আপনাদের কষ্ট দেবো। কালেকশনের পর্ব শেষ, এরপর যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। দেন। এই কোথায় কুমুটি? নামো, দেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সভাপতি রয়েছে, সভাপতি সাহেব আছে। সভাপতি সাহেব কই? মাওলানা কোরবান আলী, বিশিষ্ট আলেমে দ্বীন, মুহতামিম মারকাজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা। হুজুর আপনি কত দিবেন? হুজুর তাকবীর দেন হুজুরের নামে, লিল্লাহি তাকবীর। আমাদের হুজুর এসেছেন, কিছু দিবেন না? 1000 টাকা। এখন 1000 টাকা দিলে হয়? এত বড় আয়োজন, কমপক্ষে 5000 টাকা লাগবে, ঠিক না? 5000 টাকা দিয়েন, এখন 1 দেন, পরে 4 দিয়েন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই দেন, সবাই দেন, দেন। এই মহিলা প্যান্ডেলে চলে যান কিছু মানুষ, সবাই। মাশাআল্লাহ, হুজুর 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করো। আরো আছেন সার্বিক তত্ত্বাবধানে আবু ফিরোজ, প্রভাষক দৈখ আদর্শ কলেজ হাতিবান্ধা। কই আবু ফিরোজ ভাই? কই? প্রধান অতিথি আইয়ুব আলী সাহেব আছে? কই? দেন। দিছে? কত দিছে? 10,000। মাশাআল্লাহ। আরো অনেক অতিথি আছে, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি। হ্যাঁ, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত প্রকৌশলী বিন্দু, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ব্যবসায়ী বিন্দু। অনেক ব্যবসায়ী চাকরিজীবী রয়েছে। এই দেন, সবাই দেন না কেন? এই 2-4টা ব্যাগ দিলে হবে? বেশি সময় তো এলোমেলো করবো না, শুরুতেই আলোচনার গুছায় নেবো ইনশাআল্লাহ। কালেকশনের পর্ব শেষ করি, কি বলেন? পরে কালেকশনের চিন্তা মাথায় থাকে, ও আস্তওয়াজ হয় না, আগে কালেকশনটাই সেরে দেই। দেন, সবাই দেন, আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কেউ 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো নাই, 200 টাকা 100 টাকা। ছেলেরা বলছে হুজুর শুধু ব্যাগ দিবেন, জোর নাই। আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলে, এই কুমুটি কই? মহিলা প্যান্ডেলে আছে লোক? হ্যাঁ, মা বোনেরা আপনারা দান করবেন। আমি জানি মেয়েরা দান করে বেশি। আল্লাহ আমার মা বোনদের দানগুলো কবুল করে নাও, জোরে বলে আমিন।
আরো জোরে বলে আমিন। দেন সবাই দেন। এই যুবকেরা, এরা উপরে দেখে কেন, নিচের দিকে দেখো। সবাই দেন, সবাই দেন। 10, 20, 50, 100, 500, যার পকেটে যা আছে। টাকা নাই, জুতা দিয়ে যাও, কালকে টাকা দিয়ে নিয়ে যাইও। যুবক, টাকা নাই, মোবাইল টোবাইল মেমোরি যা আছে দাও। আর বুড়া যারা আছো, বিড়ি কিনছেন, টাকা দিয়ে ওগুলো দিয়ে জানে আনে, কালকে টাকা দিয়ে নিয়ে যাইয়েন। মা বোন আপনারাও দেন। টাকা পয়সা নাই, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা থাকলে দেন, তবে স্বর্ণ হইলে দিবেন, সিটগুলো দিয়েন না। আল্লাহ আমার মা বোনদের দান কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে? এখানে কারা আছে? উপরে অনেক আছে, অতিথি আছে। মাশাআল্লাহ। চলেন আমরা আলোচনায় চলে যাই। এই মঞ্চে যারা আছেন, খবরদার বাধা দেওয়ার চেষ্টা করবেন না, না হলে কিন্তু তাওহীদি জনতা ছেড়ে দিবে না। ঠিক না ভাই? ঠিক। যদি কেউ বাধা দেয়, ওরে যেতে দিবেন না। ঠিক না? যদি কেউ বাধা দেয়, ওরে যেতে দিবেন না। চতুর্দিক থেকে অ্যাটাক করবেন। আগেই সাবধান করে দিলাম, আমরা কোরআনের পক্ষে। ঠিক কিনা? আমরা হকের পক্ষে, আমরা বাতিলের পক্ষে না। আল্লাহ আমাদের হকের পক্ষে কবুল করেন, জোরে বলেন আমিন। চলেন আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবারের পাওয়ার নাই। এই যে দই খেয়ে আইছিলাম মাহফিল করতে, সাবু চেয়ারম্যান বাধা দিছিল। কথা কন না কেন? ওমা, পুলিশ নিয়ে আইছে, কয়েক গাড়ি আমারে ধরবে। আপনারা আল্লাহু আকবার পাওয়ার দিছেন, কোন দিক দিয়ে পুলিশ পালাইছে, আল্লাহর বান্দা সাবুও পালাইছে, এখন বুঝি মইরা গেছে। কি কথা কয় না কেন? মাহফিলে যারা বাধা দেয়, এরা এদের হায়াত কমায়। আর যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরা অবৈধ সন্তান ছাড়া বৈধ সন্তান হতে পারে না। আল্লাহ বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত। অবৈধ সন্তান ছাড়া বৈধ সন্তান কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। ও মনে করেছিল বাধা দিলে শরীফুল ইসলামের দাওয়াত কমবে, দাওয়াত আরো বাড়তেছে। ওয়াজ করি 200, টেলিফোন আসে 2 লক্ষ। কর্মু কয়টা? স্রোতের পানির মধ্যে বাঁধ দিলে স্রোতের পানি বাড়ে না কমে? কথা কয় না। স্রোত চলতেছে, ওই জায়গায় বাঁধ দিয়েছেন, পানির স্পিড বাড়বে না কমবে? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। আগামীর পতাকা উড়বে, কালিমার পতাকা, কোনো সন্দেহ নাই। অতএব বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বাধা দেয় যারা, মরে পড়ে থাকে তারা। না হয় এই এলাকা ছেড়ে চলে যায়, না হলে এই দেশ থেকে দিল্লি তাকে পালাতে হয় মামু বাড়ি। আল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য রহমত হিসাবে আমার নবীকে পাঠাইলাম। আমগো নবীর নাম কি? সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, 1 নম্বরে আমার রহমতের নবী দিলাম, বিশ্ব নেতা, মানবতার বন্ধু। 2 নম্বরে নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবকে নেতা মানো, কোরআন 30 পারা কোরআন সংবিধান বানাও।
দুনিয়াতে হবে তোমরা শান্তি, দুনিয়াতে পাবে তোমরা শান্তি, পরকালে হবে বাদশাহ। কারণ সব সমস্যার সমাধান বলেন কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াতে আল্লাহ বলে, পয়গম্বর, কাফের বেঈমান আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে ওদের সমস্যার সমাধান করে দিবেন। কোরআনের তাফসীর করতে আমার নবীকে বললেন কে? আল্লাহ নিজেই বললেন, আহসানা তাফসীরা, তাফসীর করো। আর কিছু বেঈমান বাংলাদেশে আছে, মাহফিলের কালেকশনের জন্য গেলে কয় তাফসীর করে কি হবে? তাফসীর করে কি হয় জানো না? তাফসীর শুনলে মানুষের ঈমানের পাওয়ার বেড়ে যায়, তাফসীরের কারণে মানুষের ঈমানের তাজাল্লি দামি হয়ে যায়, তাফসীরের কারণে কত বেনামাজি নামাজি হয়ে গেছে, কত যুবক আল্লাহর প্রিয় গোলাম হয়ে গেছে। আল্লাহর কোরআনের সব সমস্যার সমাধান জোরে বলেন আছে না নাই? فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। সূরা নাহল ৯৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, কোরআন মানুষ যখন বলবে, শয়তান থেকে তোমরা পানা চাইবা, কারণ শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। আজ অনেক শয়তান পালিয়েছে, গোপনে অনেক শয়তান আছে মাহফিলের বিরোধিতা করে, বলে হুজুর আসবে না, কৌশলে কয় হুজুর আসবে না, কয় বক্তা আসবে না, আবার কেউ আছে ফোন দিয়ে কয় হুজুর আসলে ভালো হবে না। আরে বেটা, স্বৈরাচার যখন ক্ষমতায় তখন এসেছি, এখন তো আল্লাহ চাইলে আমরা আগামী বাংলাদেশ চালাবো। কথা বল না কেন? কি বাধা দিবা? বাধা দিতে পারবা না, বড় জোর মেরে ফেলতে পারবা। কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মেহমান হয়ে গেছেন, নাপাক হালতে জীবন দিয়েছেন, জান্নাতের পানি দ্বারা আল্লাহ গোসল দিয়েছেন ফেরেশতা দ্বারা, বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। ও আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাও কোরআন মানো, জান্নাতে যেতে চাও কোরআন অনুযায়ী জীবন চালাও, তাছাড়া জান্নাত যেতে পারবা না। কোন সমস্যা হয়েছে, কোরআন নিয়ে সামনে এগিয়ে যাও, সব সমস্যার সমাধান কোরআনে বলেন আছে না নাই? হযরত আলী ক্ষমতার মসনদে বসা, 13 জন মেহমান, রাষ্ট্রীয় মেহমান আলীর কাছে আসলেন। খেয়াল করেন, মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিল হযরত আলী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতো। কোন বেঈমান নাই কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে, কারণ এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআন যারা মানছে, যারা মানবে, তারা হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন। আল্লাহ বলে, এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য হলো হেদায়েত, আর হেদায়েত পাবে যারা, আল্লাহর জান্নাতের মেহমান হলো তারা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আবু বকর জান্নাতি না জাহান্নামী? আস্তে কোন জ্ঞান, লজ্জা লাগে। আবু বকর জান্নাতি না জাহান্নামী? উমর জান্নাতি না জাহান্নামী?
কেন? তারা কোরআন অনুযায়ী সমাজ চালাইছে, কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাইছে। এখন আমরা জীবন সাজাই আওয়ামী লীগ দিয়া আর বিএনপি দিয়া। না, আওয়ামী লীগ করো করো, বিএনপি করো করো, তবে এতটুকু চিন্তা করা লাগবে, ইসলাম যেন আমি কখনো বাদ না দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা 13 জন রাষ্ট্রীয় মেহমান, মেহমানদারি করা লাগবে। কি দিয়ে মেহমানদারি করবে? খাদেমকে বলল, খাদেম মদিনার বাজারে যাও, কিছু দুধ কিনে নিয়ে আসো, উটের দুধ। কিসের দুধ? আমরা গরুর দুধ খাই না, মদিনার মানুষের পছন্দ হলো উটের দুধ। ভাইরা আমার, খাদেম চলে গেল। ওই দিন বার ছিল, জুমার দিন। খাদেম মদিনার বাজারে চলে গেল উটের দুধ ক্রয় করতে। কথা কেন? এই যুবক, এই যারা বসছো বসো, আর দাঁড়িয়ে থাকবা না আমার সামনে, চলে যাও। বসলে মন চাইলে বসো, নাহলে চলে যাও। তোমাকে জোর করে ধরে আমি কি নিয়ে যাব নাকি? বাইরে ঘুরে কি করবে? গাঞ্জা টানবে, বিড়ি টানবে, আর কিছু আছে? ওখান থেকে মাঝে মাঝে টান দিবে, আর কি দিলু বাসটা হুজুর। আমার লজ্জা হয়, যেই মুসলমানের সন্তান মুখে সিগারেট লাগা, আমার মনে চায় ওর ঠোঁটটা কেটে কুত্তার নাস্তা বানায়। আমার লজ্জা হয়। বিড়ি খাইলে ইবাদত কবুল হবে, একটা দলিল দে, আমিও খাবো, তোর চেয়ে টাকা আমার কম না। বেহায়াই তোর, তোর জন্য তোর মা বাবা জাহান্নামে যাবে, তুমি জানো? খাদেম চলে গেল মদিনার বাজারে, গিয়ে দেখে জুমার দিনে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, আজান হওয়ার সময় হয়ে গেছে। মক্কা মদিনায় যারা গেছেন, আজানের 10 মিনিট আগে দোকানগুলো বন্ধ হয়ে যায়। ওরা আগে নামাজ আদায় করে, কারণ জানে নামাজ আমার যদি আদায় হয়, সব কিছু আল্লাহ আমার খাদেম বানিয়ে দিবে। আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ। ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত। যারা নামাজ কায়েম করে, যাকাত সমাজে প্রতিষ্ঠিত করে, এরাই হলো উত্তম ওয়ারকাউ মার রাকিঈন। তারা রুকুকারীদের সাথে রুকু করে। আল্লাহ রুকুকারীদেরকে জান্নাতে পছন্দ করে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে যে সব সমস্যার সমাধান আছে, আমি সেটা বুঝাচ্ছি আপনাদের। খাদেম মদিনার বাজারে গিয়া দেখে সব দোকানপাট বন্ধ। চিন্তা করলো, পাশে কিছু উটের খামার আছে, ওই খামারে গেলে তো দুধ পাওয়া যাবে। খাদেম উটের খামারের দিকে রওনা। তখন থেকে 2 বছর আগের ঘটনা, এই যে বয়ান করতেছে, এখন থেকে মনে করেন 2 বছর আগের ঘটনা। খাদেম দুধ আনতে গেছে যেদিন, সেদিন থেকে 2 বছর আগের ঘটনা। উটের খামারের মালিক একাধিক, উটগুলো ছিল বন্ধা, বাচ্চা দিত না। বন্ধা উট বাচ্চা দেয় না। অনেক মাও আছে বন্ধা, বাচ্চা হয় না। অনেক মা বাচ্চা দেয় না, গালি দেয়। না না, গালি দিবেন না, বাচ্চা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া যুকুর। বাচ্চা চাও, সন্তান চাও, চাওয়া লাগবে কার কাছে? নাকি মাজারে? মাজারে চায়, মাজারে। মাজারের মাটি পেটে লাগায়। কিছু ভণ্ড ফকির আছে মাজারে, মাথার চুলগুলো জট, গায়ে সালার চট, হাতে গাঞ্জার পট, মুখ দিয়া করে পটপট। নামাজ পড়ে না, কয় সেজদা দিব কোথায়? ইবলিস তো সব জায়গায় সেজদা দিছে। ওরে কি পিশাব, ও সেজদা দিবে কই? ইবলিস তো সব জায়গায় সেজদা দিছে। ও মুসলমান, কত মহিলা আছে মাজারে গিয়া বাচ্চা চায়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। কামাই খাবার আশা নাই, মাটি দিবে কে? এমন নারী পুরুষ আছে না নাই? কবিরাজ রে গিয়ে হাত দেখায়, গণেক রে গিয়ে হাত দেখায়, শিরক। আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন কে? আরো জোরে বলেন।
একটা মেয়েকে বিয়ে করার জন্য যুবক কবিরাজরে হাজার হাজার টাকা খাওয়ায়। এই যুবক, কোন মেয়েরে তুমি যদি চাও, একটা আমল সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইবা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, তুমি যা চাবে তা পাবে, যা চাবে তা পাবে। যদি না পাও, আমি বক্তার 2 বছর পরে ফোন দিবা, হুজুর চাইছি পাই নাই, আপনি আমারে দেন। বুঝে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরায় রাখে, গুনাহ থেকে বাঁচায় রাখে নামাজ। খাদেম মদিনার বাজারে কোনো দুধ না পাইয়া রওনা হয়ে গেল ওই উটের খামারের দিকে। উটের খামারে যাওয়ার 2 বছর আগের ঘটনা। উটের খামারের মালিকের উটগুলো অধিকাংশ ছিল বন্ধা, বাচ্চা দেয় না। উটের খামারের মালিক এবার বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার বান্দা উটগুলো যদি বাচ্চা দেয়, যদি মা হয়, কিছু দুধ আমি মদিনা রাষ্ট্রনায়ক আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। আগে মসজিদ মাদ্রাসায় হাদিয়া আসতো না? নতুন ধান হয়েছে, হাদিয়া আসতো, হুজুরের দাওয়াত দিতে। এখন সব বন্ধ হয়ে গেছে, মোবাইল হইয়া সবাই বড় মুফতি সাহেব, নিজ নিজ ফতুয়া দেয়, হুজুরের ধার ধারে না। তবে মরার পরে তোর হুজুর লাগে কে? কথা বল না কে? মরার পরে হুজুর লাগে, জিন্দা অবস্থায় হুজুর খারাপ। বাপ মারা গেছে, কোরআন খতম দেয় ভালো, তারাবিতে কোরআন পড়ায় ভালো। যখন বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, সাহাবায়ে কেরামদের সমাজ চালাতে হবে, আল কোরআনের সমাজ গড়তে হবে, তখন বলে হুজুর জামাতি ইসলাম হয়ে গেছে, হুজুর চরমনাই হয়ে গেছে। এটা জামাতি ইসলামের স্লোগান নয়, চরমনার স্লোগান নয়, মামুনুল হকের স্লোগান নয়, বিএনপির স্লোগান নয়। কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, এটা হলো ঈমানের স্লোগান। আজকে যদি কোরআন ক্ষমতায় যায়, মনে করে সভাপতি সাহেব ক্ষমতায় গেছে, গিয়ে আইন পাস করছে, নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, সব বেনামাজিগুলো কালকে থেকে মুয়াজ্জিন হয়ে যাবে। এই জন্য তো ইসলামের সমাজ চাই। টুপিওয়ালা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, এমপির চেয়ে আমার কম সম্মান নাই রে বাবা। কাল কুমিল্লা 14 গ্রামে বয়ান, কি খাবেন আজকে এখানে, কি খাবেন আপনি বলেন? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এমন সম্মান চাই না যে সম্মান পাওয়ার পরে জুতা দিয়া বাড়ি খাইতে হয়, দেশ ছেড়ে পালাতে হয়। আমরা হুজুর অল টাইম এমপি মন্ত্রী। দুনিয়ার মন্ত্রীর দাম নাই। কয়জন মন্ত্রী কয়জনকে জান্নাতে নিয়ে যাবে? দলিল দেন। একজন হাফিজ, একজন আলেম, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা? বুঝে না, কয় হুজুরে লাভ নাই, হুজুরে লাভ নাই। কে বলছে লাভ নাই? ও নবীর উম্মত, আল্লাহর কুদরত, আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি, এত সম্মান আল্লাহ দিয়েছেন। অহংকারী নয়, বুঝার জন্য বললাম বাবা। এমপি মন্ত্রীরাও হালাল পন্থায় এমন সম্মান পায় না। ওরে আল্লাহর বান্দারা, 1 বছর পরে সব বান্দা উটগুলো বাচ্চা দিল। তাহলে বলেন, বাচ্চার জন্য চাওয়া লাগবে কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমরা, আল্লাহর সাহায্য চাবো, বলেন কার কাছে? সব উটগুলো বাচ্চা দিল। পাশে ছিল এক উপজাতি সাঁওতাল। সাঁওতাল চেনেন? কুকুর খায়, বিড়াল খায়, সাপ খায়, কুচিয়া খায়। তখন নাকি মাটির সাথে থাকে। সাঁওতালের স্ত্রীরাও দেখবেন নিজে কামাই করে স্বামীরে খাওয়ায়। হ্যাঁ, উপজাতি এক সাঁওতালের শুকুরের খামার ছিল, শুকুরের খামার। কয়, ভাই মুসলমান, তোমার উটগুলো দেখলাম বাচ্চা, সব উটগুলো বাচ্চা দিছে না, বন্ধা ছিল, তুমি কত ডক্টর কবিরাজ দেখাইলা? কয়, ডক্টর কবিরাজ সব দিতে পারে না, সবকিছু দেন আমার আল্লাহ। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
সবকিছু দেন কে? রিজিক দেন কে বলেন? কয় আমি আল্লাহর কাছে মান্নত করছি আমার সব উটগুলো বাচ্চা দিছে। তাই? কয় হ্যাঁ। উপজাতি সাঁওতাল সহজ সরল মানুষ বাসায় গিয়ে বলে, ও মুসলমানের আল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের না, সবার। আরো জোরে বলেন। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয়, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে কবুল করি, আমি আল্লাহ নিজেই তাদেরকে আলোর পথ দেখাইয়া দিই। আলোর পথ, জান্নাতের পথ, ঠিক না ঠিক? ও নবীর উম্মত, পর্দার আলের মা খাদিম দুধের জন্য যাইতেছে, 2 বছর আগের ঘটনা। উপজাতি সাঁওতাল বলে, মুসলমানের আল্লাহ, আমার এই শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ, শুকুরের দুধ খাওয়ার জন্য আলীকে হাদিয়া দেব। বলেন, শুকুরের দুধ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? এই সুদ আছে না নাই? সুদ যারা খায়, নিজের মায়ের সাথে জিনা করো। হুজুর ধমক দেয়, সুদখোর, হুজুর তুই খারাপ, আছে না নাই? চোখ গরম করে কয় খারাপ, 3 আঙ্গুল কয় তুই বেশি খারাপ, 3 আঙ্গুল কিন্তু অর্ধেক। তুই সুদ খাস, তুই তোর মায়ের সাথে জিনা করিস। দেখবেন হুজুরদেরকে দেখলেই কয়, কিরে তোর তো ছোট ছোট ছাগল দাড়ি। কথা কয় না? আছে না ছোট ছোট দাড়ি? জীবনও দাড়ি রাখেন, দাড়ি বিরোধিতা করে, কিরে তোর না ছোট ছোট ছাগল দাড়ি। মাদ্রাসার ছাত্র তো কয় আলহামদুলিল্লাহ, এটা ভালো ছাগল দাড়ি, এর মধ্যে অনেক ফেরেশতা ভালো। কয় তোর কি ছাগলের মতো লাগে? তার মতো। কথা কয় না? এমন লোক নাই? অনেক মহিলা আছে, কয় তোর সুটকি দাড়ি, তোর ছাগল দাড়ি। আলহামদুলিল্লাহ কয় ভালো ছাগল দাড়ি আল্লাহ দিছে, আল্লাহর দাড়ি আল্লাহ ভালো রাখছে। কয় ভাই আমি একটা কথা বলবো। সুদ করে কয় বল বল বল। তো রাগ করে না, ভালো কিছু বলবে। বলে আমার এতটুকু দাড়ি, আমার ছাগলের দাড়ি, আমাকে ভালোই লাগে, সুটকি দাড়ি। কিন্তু তোমার মুখটা কোনো দাড়ি নাই, তোমার কুকুর কুকুর লাগে। কথা কন না কেন? কি লাগে? কুকুর কুকুর লাগে। একটা কুকুরের মুখেও দাড়ি হলে কুকুর কাটে না, তুই কুকুরের চেয়েও খারাপ, ঠিক না বে ঠিক? ছোট্ট দাড়ি হইলে কয় ফুকু দাড়ি, কুকুর দাড়ি, ছাগল দাড়ি। এ দাড়ি আমার রসুলের দাড়ি। কথা কন না কেন? আল্লাহ পাক মেয়েদের মুখে দাড়ি দেয় নাই, দিছে। ছেলেদের মুখে দাড়ি দিছে। আল্লাহ পাক মেয়েদের বউ গুসু করছে, সন্তান খাবে, সৌন্দর্য বাড়বে। ছেলেদের বউ গুসু করে নাই। তোমার বউ গুসু হলে তোমার বাচ্চা তোমারটাও খাইতো। কথা কন না কে? এই হাসির খোরাক বলছে এখানে, বোঝো। আল্লাহ পুরুষদের মুখে দাড়ি দিছে, মেয়েদের মুখে দাড়ি হলে কেউ বিয়া করতি না। দাড়ি আলা মেয়ে বিয়া করমু। কথা কয় না? তোমার বোনের মুখে দাড়ি, সবাই বলতো আর বোনের মুখে দাড়ি, তখন মুখ কই লুকাইতি? সব মাওলার খেলা, মাওলার ইনসাফ। ইনসাফ আসাদুহুম মিনাল মাল। সব জান মাল বলেন সৃষ্টি করেছেন কে? একটা মানুষ কালো, একটা কাইল্লা। কত মেয়ে আছে, কয় দাড়িওয়ালা ছেলে বিয়া করবো না, ওটা কালো, দাড়িওয়ালার বুকে মাল আছে, বাকিগুলো সব ফুগুয়া। কথা কন না কে? যার মুখে দাঁড়িয়ে নেই, আল্লাহর কসম তার যৌবন নাই নাই নাই। দাড়ি কাটলে 3টা মুসিবত, অকালে মরণ হয়, যৌবনের পাওয়ার কমে যায়, 24 ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। পা ধরে বলছি, যার দাড়ি নাই তাকে টার্গেট করি নাই, দোয়া করি আল্লাহ দাড়ি মুখে দেখ। অনেকে আছে বলে, হুজুর আমার স্ত্রী পছন্দ করে না। কে পছন্দ করে না? আরো জোরে বলেন। স্ত্রী পছন্দ করে না, যে স্ত্রী পছন্দ করে না সে আল্লাহর জাহান্নামের মেহমান। মদিনাওয়ালা নবীর দাড়ি কি ছিল না? দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। আনস্মার্ট। আমার নবীর মতো স্মার্ট পৃথিবীতে কোন পুরুষ ছিল? জোরে বলেন। আমার নবীর দাড়ি ছিল না। জোরে বলেন।
আরো জোরে বলেন। নবীর দাড়ি ছিল, আদম নবীর দাড়ি ছিল, ইব্রাহিম নবীর দাড়ি ছিল, মুসা নবীর দাড়ি ছিল, আমার নবীর দাড়ি ছিল, ওলামায়ে কেরামের দাড়ি, শাইখুল হাদিসের দাড়ি, ইমামের দাড়ি। যদি মসজিদের ইমামের দাড়ি না থাকে নামাজ কেউ পড়বেন কেন? দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমার বাংলাদেশে সামান্য নামাজ পড়তে গেলে যদি দাড়ি না থাকলে নামাজ না পড়ো, নির্বাচনের সময় দাড়ি কাটাকে কেমনে তোমরা ইমাম বানাবা? কথা কি বুঝাতে পারতেছি? কারণ যার দাড়ি নাই ও ক্ষমতায় গেলে দাড়িওয়ালাকে দাড়ি ধরে টানবে। কথা বল না কেন? কি জলে আরো মলম দুমু। মুসলমান ইমানদার, এজন্য দাড়িওয়ালাকে ইমানদার মুসলমান। এখন বলবো দাড়িওয়ালা কাকে বুঝান? তোর আব্বারে বুঝাই। তুই দাড়ি রাখ, আল্লাহ তোরে তো দাড়ি দিছে। কথা হয় না? তোমার যদি না থাকতো তাহলে বুঝতাম। আল্লাহ হেদায়েত দান করেন। আসতে কয় জোরে বলেন। এক ছেলে বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, বিয়া করছে শ্বশুর বাড়ি চেনে না এমন ছেলে নাই? হ্যাঁ, লালমনিরহাটের ছেলে গার্মেন্টস করে ঢাকায়, গাজীপুর, মাইয়ার বাড়ি কুয়াকাটা, বরিশাল, বিয়া করছে গার্মেন্টসে গিয়া, এরও শ্বশুর বাড়িও চেনে না, এও চেনে না, বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না। এই যেমন ছাগল মুসলমান দাবি করে কোরআনের সংবিধান চায় না, কোরআনের আইন চায় না, মনে রাখো সে তেমন ছাগল। ভাইরা আমার, দলীয় কোনো কথা বলতে আসি নাই। দুনিয়া রাজনীতি আমি পছন্দ করি না। দুনিয়া রাজনীতি যদি ঠিক হইতো আল্লাহ সাইদি জীবন দিত না। দুনিয়া রাজনীতি যদি ভালো হতো আমার ভাই আদি জীবন দিত না, আলিম জীবন দিত না। ওই 5 মে 2000 হেফাজতের কর্মীকে হত্যা করা হতো না। এরা কেউ ভালো না, কেউ ভালো না। রাজনীতি যদি করতে হয় আমি আমার মদিনাওয়ালা নবী রাজনীতি করব, আল্লাহর কোরআন দিয়া। কারা কারা কোরআনের রাজনীতি চাও? দুটো হাত তুলে দেখা। নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত তুলে একবারে দিল্লির চেয়ার লড়াবেন, মোদির চেয়ার লাগতে একবারে দিয়ে, মোদির চেয়ার যেন তরতর করে কাঁপে। নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না ওটা মারা গেলে ওকে মাটি দেওয়ার দরকার নাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো সবাই মিলে, একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো সবাই মিলে, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে তুলবেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। একটু কাশি দিয়ে আল্লাহ, রেডি? এবার লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এখনো ঘরে ঘরে। আমি একটু আগে বললাম না, সংসদে আলো জ্বললেই আইন পাস হয়ে গেলে আর বেনামাজি থাকবে না। রেডি? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল, দুই হাত তুলে বলো আজকের মাহফিল। মোবাইল থাকলে ফ্ল্যাশ লাইট জ্বালাও। এই যুবক, মোবাইল আছে? খালি তো বাসায় গিয়ে মুনাজাত ধরবি গিয়ে সারা রাত। জ্বালাও জ্বালাও, লড়াইয়া দাও। আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুঃখ রাখবেন কই? আমরা মুনাজাত করি বৈশা বৈশা, যুবকরা মুনাজাত করে শুয়ে শুয়ে। সারা রাত মুনাজাতের ঠেলায় ফজর পড়ার খেয়াল নাই, আছে না নাই? মুরব্বী বলাও যায় না, কয়েছি ভাই কি কথা বইলা গেছে। হ্যাঁ, উঠবেন না কেউ? উঠে যাবেন? বড় মজার কথা বলতেছি আপনাদেরকে রে বাবা। উপজাতি সাঁওতাল কি নিয়াত করছে? আল্লাহ, বন্ধা শুকুর গুলো যদি বাচ্চা দেয়, শুকুরের দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। আলী ইমানদার কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান ইমানদারের জন্য শুকুরের দুধ খাওয়া জায়েজ আছে? সুদ খাওয়া জায়েজ আছে, ঘুষ খাওয়া জায়েজ আছে, যৌতুকের টাকা নেওয়া জায়েজ আছে, পালসার গাড়ি নেওয়া জায়েজ আছে, মোটর সাইকেল নেওয়া জায়েজ আছে, 4 শতক মাটি নিজের নামে নেওয়া জায়েজ আছে। লেখে নাও, লেখে নাও, লেখে নাও। যৌতুক নামের কৌতুক যারা নিয়েছ, তোমার জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম। আজকে গিয়া বাড়িতে যৌতুক স্ত্রীর ফিরাই দিবা, শ্বশুরের পা ধরে বাড়ি গিয়ে। এখন বলবে ওয়াজে আইসা লস, লস না লাভ? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। কথাকার মহারানা পরিশোধ করবেন। মহারানা কয়জন দিছেন একটু হাত তোলেন, মিথ্যা বলবেন না।
বিয়ের দিনে আমি দিছি, বিয়ের দিনে 50,000 টাকার বিয়ে করেছি। শ্বশুর বলছে হবে না, বউ বলছে হবে, ওই ছেলেরে ছাড়া কারো বিয়ে করুন না। ওটা বক্তা। হ্যাঁ, কারা কারা দিছেন মোহর? 1 2 3 4, মোটামুটি 200 জন। বাকিগুলা কি সব ফেরেশতা? মোহরানা দিবেন। মোহরানা পরিশোধ না করে যদি মরিয়া যান, জিনাকারের কাতারে হাসরের ময়দানে দাঁড় হওয়া লাগবে। কথা কি বুঝাতে পারলাম? এটা রাজনীতিরও আস। হ্যাঁ, মোহরানা পরিশোধ করবেন রে বাবা। উঠে যখন যাবে যারা, মোহরানা পরিশোধ করবে না তারা। মহিলারা খুশি বলে হুজুর জাগা মতো নামাজ লাগাইছে। কথা কন না কেন? মনে করে বউ যৌতুকের জন্য বউরে পিটায়, এমন পিটান পিটায় নাক মুখ গাল ফাটায় লয়। কি কথা কয় না? আমি বললাম মা, আপনাদের যখন মারবে যৌতুকের জন্য, আপনিও দিবেন 2-1টা। কেমন হবে তখন? না, স্বামীকে মারবেন না। স্বামীকে যেই নারী মারবে দাউ সে জাহান্নামে যাবে ইহুদি নারীর সাথে। স্বামী যতই মারুক না কেন ওরে ভালোবাসবেন, আদর করবেন। স্বামীর ঠোঁটে চুমা দিবেন, আপনারা স্ত্রীকে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, মাথায় চুমা দিবেন, হাতে চুমা দিবেন, নিচের ঠোঁটে চুমা দিবেন, ভালোবাসবেন, আদর করবেন। আল্লাহ ছোট্ট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। এক মহিলা বলে হুজুর আমি চুমা দেব না, যত গুনাহ মাফ হয় হোক। কেন? বলে আমার স্বামী যে বিড়ি খায়। আছে না নাই? বিড়ি খাই মুখ দিয়া, ধোঁয়া বারকার নাক দিয়া। অনেকে আবার সিগারেট খায়, এমন ভাবে ধোঁয়া ছাড়ে ক্ষয় আসমান গেল দেহে। এমন মগা আছে না নাই? টিনের নতুন লেট্রিন বানাইছে এক বয়স্ক মানুষ, বয়স্ক ভাতার টাকা পাইয়া। এক মগা ছোট্ট বয়সে বিড়ি খায়, সিগারেট খায়, ওই টয়লেটের মধ্যে ঢুইকা এমন ভাবে বিড়ি খাওয়া শুরু করছে। মুরব্বী মনে করছে বয়স্ক ভাতার টাকা পাইয়া নতুন নতুন টিন দিয়ে লেট্রিন দিছি, টিনে মনে হয় লেট্রিনের ভিতরে আগুন লাগছে, পানি নিয়ে গেছে, পানি ঢালবে, দরজা টান দিয়ে খুলছে, দেখে ওই এলাকার লতিফুল নামক ছেলেটা বিড়ি খাইতেছে। কিরে তুই বিড়ি খাও কেন? কয় মুরব্বী বুঝলেন না, বিড়ি খাইও এখন শান্তি নাই। দুনিয়াতে শান্তি নেই, মারার পরে ফেরেশতারা তোর বাটাম ফাটাবে। ঠিক না? ঠিক বলেন। ও যুবক, অনুরোধ করে বলি, হাসির কথা বলি নাই। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, বাঁচাও। এরা আম্মা জান, অনেক মহিলা আছে আবার বিড়ি খায়। হ্যাঁ, খায়। আমি নিজে দেখছি, ঢাকা মাহফিল শেষ, সাইনবোর্ড মাহফিল, ইডেন কলেজ দিয়ে যাইতেছি, হঠাৎ করে ড্রাইভার বলে হুজুর এই দেখেন 3-4টা ছেলে যেমন এক জায়গায় বিড়ি খায়, মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাইতেছে, এক হাতে চা আর এক হাতে বিড়ি। আমি বললাম এগুলো বিয়ে করবে কারা? সুশীল সমাজ। যেই মেয়ে বিড়ি খায় কুত্তা কুত্তা মনে হয়। কথা বল না কেন? অনেক ঘরে আছে স্বামীও গুল খায়, বউ গুল খায়। হ্যাঁ, এরা প্রেম কেমনে করে আমার বুঝে আসে না। বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। গুল, বিড়ি, সিগারেট এগুলো মুসলমানের জন্য হালাল না হারাম? আমগো উত্তরবঙ্গে ফ্যাক্টরিও আছে বিড়ির, কয় হাকিস বিড়ি, গফুর বিড়ি, বিড়ি রে। পকেটে বিড়ি নিয়ে নামাজে দাঁড়ায়, নামাজ হবে। এক বুড়া নামাজের মধ্যে বিড়ি নিয়ে গেছে, সেজদায় যখন গেছে বিড়ির মুঠা নাই, 2-4টা বিড়ি ছিল পুরো পড়ে গেছে, গড়াগড়ি মারতেছে ফ্যানের বাতাসে। কথা বুঝতেছেন আমার? মুসলমান, অনুরোধ করে বলি শোনো, মাদক মুক্ত সমাজ গড়তে হবে, ধূমপান মুক্ত সমাজ গড়তে হবে। ভালো করে বুঝবেন, ধূমপান কেউ যদি করি মরিয়া যাও, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না, তুমি হবে জাহান্নামের মেহমান। কথা বল না কে? এজন্য ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকার? জোরে বলে না, ক্ষতিকর উপকার নয়। ও আল্লাহর বান্দা, শুকুরের খামারের মালিক বলে আল্লাহ আমার বান্দা শুকুরগুলো যদি বাচ্চা দেয়,
আলীকে খাওয়ার জন্য আমি হাদিয়া দিয়া দেব। আল্লাহর কুদরত 1 বছর পরে সব বন্দা শুকুরগুলো বাচ্চা দিয়া দিছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবে তারা সুদের খাতায় নাম দিছে যারা। মুসলমান ইমানদার, ওই 2 বছর পর খাদিম দুধ আনতে গেছে। উটের খামারের মালিক বলে, ভাই তুমি কি আলীর খাদেম? বলে হ্যাঁ। কয় টাকা লাগবে না কিছু দুধ নিয়ে যান। কেন? কয় আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেওয়ার নিয়ত করেছিলাম 2 বছর আগে। তাই নাকি? বলে হ্যাঁ, টাকা লাগবে না। খাদেম রে দুধ দিয়ে দিল। খাদেম অর্ধেক বালতি দুধ নিয়ে বাড়ির দিকে রওনা। একটু পরে পিছন দিক থেকে ওই যে একজন ডাক দিয়েছে, ভাই দাঁড়াও দাঁড়াও, আমার কিছু দুধ নিয়ে যাও। কে তুমি? বলে পরিচয় পরে আগে দুধ নাও। উনি ওই না দুধ ঢেলে দিয়েছে পুরো বালতি ফুল। এগুলো কিসের দুধ? কয় শুকুরের দুধ। কয় নাউজুবিল্লাহ, একটু আগে ছিল উটের দুধ, তুমি দিলে শুকুরের দুধ। শুকুরের দুধ মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? জোরে বলেন মিয়া। এই হারাম দুধ দিলে তো খাওয়া যাবে না, হালাল গুলো এখন হারাম হয়ে গেছে। মুসলমান ইমানদার, খাদেম চিন্তা করে আমি যদি দুধ ফালাইয়া দেই আলীর কাছে আমাকে অপমানিত হওয়া লাগবে। আলীর কাছে বালতি নিয়ে চলে গেছে। আজান হয়ে গেল। আজান হওয়ার পর হযরত আলী, মদিনার রাষ্ট্রনায়ক, মক্কা মদিনা অর্ধ পৃথিবী শাসন করে আলী। বাংলাদেশের চেয়ে 22 গুণ বড় রাষ্ট্র। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী চিন্তা করেন, বাংলাদেশের চেয়ে আরো 22 গুণ বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলে, খাদেম 13 জন মেহমান আসছে, রাষ্ট্রীয় মেহমান, ওদের মেহমানদারি করা লাগবে। খাদেম বলে, হুজুর বেয়াদবি নিবেন না, কিছু কানে কানে কথা আছে। কি কথা? সব মেহমানদের হাতের মধ্যে বাটি দিয়া দিছে, খাওয়ার প্লেট দিয়া দিছে। বলে হুজুর একটা ঘটনা হয়ে গেছে। কি? বলে উটের খামারের মালিক দুধ দিছে, মান্নত করেছিল যদি উটের বাচ্চা হয় বন্দা উটের, আপনাকে দুধ নাকি খাওয়ার জন্য হাদিয়া দিছে। ও দিছে। ওর দেখা দেখি শুকুরের খামারের মালিকও মান্নত করছে। শুকুরের খামারের মালিক নিয়ে উপজাতি সাঁওতাল, বেধর্মীর বাচ্চা, বেধর্মী, ও মান্নত করছে বন্দা শুকুর যদি বাচ্চা দেয় আপনাকে খাওয়ার জন্য শুকুরের দুধ নাকি হাদিয়া দিবে। শুকুরের দুধ তো হারাম। আমি চিনতাম না তারে। উনিও আইনা কিছু দুধ ঢেলে দিছে বালতি ফুল। এখন উটের দুধ শুকুরের দুধ তো মিশ্রিত হয়ে গেছে, এটা কেমনে খাওয়াবেন? তাদেরকে বলেন। হযরত আলী বলে, হায় হায়, এটা তো এখন হারাম হয়ে গেছে। হুজুর মনে কিছু নিয়েন না, নামাজের পরে আমি আর কিছু খেজুর টেজুর দিয়ে মেহমানদারি করবো, দুধগুলো ফালে দেই ডাস্টবিনে। আলী বলে, না না না, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেন, নবী সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছি। কাফের বেঈমান যখন আপনার কাছে আসবে কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। নবীর বিদায়, সাহাবায়ে কেরাম, আমি আলী ক্ষমতায় আছি। আলীর ব্যাপারে আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। নবী বলে, আমি হলাম ইলমের শহর, আর ইলমের শহরের দরওয়াজা হলেন আমার আলী। কথা বলেন না কেন? হযরত আলী ডাক দিয়ে বলে, এই খাদেম, কোন দুধ ফালাই দিবি না। আল্লাহ যদি চায়, সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলবেন। আগে বলি, আল্লাহ যদি চায় জুমার নামাজ শেষ করে আমি আলী কোরআন শরীফের আয়াত সেট করে দিয়ে উটের দুধ থেকে শুকরের দুধ টেনে টেনে আলাদা করে বাহির করব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা।
আরো জোরে বলেন। আল্লাহ বলে রহমতের নবীরে দিলাম, 30 পারা কোরআন দিলাম ওদের আলোর পথ দেখার জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথে চলার জন্য, জান্নাত যাওয়ার জন্য। আমি আল্লাহ আমার নবী দিলাম, আমি আল্লাহ 30 পারা কোরআন দিলাম। অতএব জান্নাত যারা যেতে চাও, নবীকে নেতা মানো, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন অনুযায়ী আমল করো রে বাবা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলে, উম্মত আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক যারা জীবন চালাবে, কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধরবে, এরাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। ঠিক না বে ঠিক? আমল করব কি দিয়া? কোরআন সুন্নাহ দিয়ে। কি দিয়া? কোরআন কার? সুন্নাহ কার? রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ মানি না, যেমন মন চায় তেমন জিন্দেগি চালায়, এজন্য শান্তি আমরা পাই না। ছেলের বিয়া ঠিক করছে কালীগঞ্জ। কোথায়? কালীগঞ্জে। ছেলের বাবা ডাক দিয়ে কয়, বিয়ায় 100 জন বরযাত্রী আসবে, তাই নাকি? বলে হ্যাঁ। 100 জন বরযাত্রী নিয়ে হাজির, খানাও রেডি, হরেক রকম খানা। 100 জন বরযাত্রী বসে গেছে টেবিলে টেবিলে, গরুর গোশ, খাসির গোশ, মুরগির রস, দই, মিষ্টি। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, বিয়াই আমার জামাই কই? কয়, জামাই আসবে না, 2 দিন পরে আসবে। এখন বলেন, খানাও রেডি, বরযাত্রী গিয়ে হাজির, খানা দিবে না মার দিবে? কেন? বর নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, তোর কোরআন নাই, তোর ইসলাম নাই, আইসো জান্নাতে যাবা, তোর মার আগে শুরু হবে, তারপরে হবে কথা। তোমরা না নির্যাতিত, তোমরা এমন কোন হাল হয়ে গেলা? কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেমদেরকে কেন টার্গেট করো না? আলেমদের টার্গেট করিও না, আলেম ছাড়া আসল বন্ধু তোমাদের কেউ না। এক বখিল জীবনও দান করে না, নিজেও খায় না, কাউরে খাওয়ায় না, এমন মানুষ নাই? জোরে বলেন। নিজেও খায় না, কাউরে খাওয়ায়ও না। আপনাদের কষ্ট হচ্ছে? উঠাউঠি করলে একবার ছেড়ে দেব। কি তারার মধ্যে আমি আসি? আমি একটার উপর 2টা মাহফিল করি না। বাইরা আমার, বখিল আল্লাহর বান্দা, নিজেও খায় না, কাউরে খাওয়ায় না। হঠাৎ করে এক বড় লোকের রক্ত লাগবে, রক্ত ব্লাড লাগবে, পত্রিকায় নিউজ, কেউ যদি ব্লাড দাও তাকে পুরস্কৃত করা হবে। ঠিক ওই রক্তের ব্লাড ওই বখিলের রক্তের সাথে মিলে গেছে। এই বখিল, তোমার রক্ত লাগবে? বখিল কয়, জীবন দেবো, রক্ত দেবো না। জীবন দেব? জোর করে পুলিশ এসে নিয়ে গেছে, বেটের মধ্যে শোয়াইছে, সুই পুষ করে বেহুশ, 2 ব্যাগ রক্ত নিয়েছে। একটু পরে হুশ ফিরছে। কয়, কি রক্ত নিছে? কয়, হ্যাঁ। কয় ব্যাগ? কয়, 2 ব্যাগ। কয়, এত সুন্দর করে রক্ত জমা করলাম, এখন 2 ব্যাগ রক্ত নিলে কি হবে আমার উপায়? কয়, চিন্তা করিও না, 2 ব্যাগ রক্তের জন্য 2 লক্ষ টাকা তোমাকে পুরস্কার করে দেওয়া হলো। বকিল কয়, আরো আগে জানলে তো আরো 2 ব্যাগ দিতে হবে, আরো 2 ব্যাগ নে। কয়, না, যখন লাগবে তখন ডাক দেওয়া হবে। 1 মাস পর আবার বকিলে বলছে রক্ত লাগবে। বকিল বলার আগে হাজির। 1 ব্যাগ দিলে 1 লাখ, 2 ব্যাগ দিলে 2 লাখ। কয় ব্যাগ নিবে? নাও। আবার 2 ব্যাগ নিয়েছে, খুশি। কয়, 2 ব্যাগ, আরো 2 লাখ। পাউঁ যাওয়ার সময় আল্লাহর বান্দা টাকাওয়ালা যে ব্লাড নিয়েছে, পকেট থেকে কিছু খুচরা টাকা বাড়ি করে দিছে। কি ব্যাপার, আপনি না 2 লাখ দেওয়ার কথা? বেটা সাবধান, কথা কম কও। যেদিন থেকে তোমার রক্ত আমার শরীরে ঢুকছে, আমিও তোমার মতো বকিল হয়ে গেছি। কথা কন না কে? যেদিন থেকে স্বৈরাচারের রক্তগুলো আপনাদের দলের মধ্যে মিশে গেছে, সেদিন থেকে ইসলাম বিরোধী আপনারাও কথা বলা শুরু করে দিয়েছে। না না না, ইসলামের বিরুদ্ধে কথা বলে এই জমিনে কেউ জিন্দা থাকতে পারে নাই।
আমাদের মুরব্বী গুলো মরে গেছে, আমরা জুয়ান গুলো এখনো হাদির ভাইরা বেঁচে আছি না নাই? মাস্তানি করে নতুন ভাবে নেতা সাজতে চায়, আছে না নাই? এক বুড়ার বয়স 130 বছর, বুড়ার মাস্তানি দেখলে মাথা নষ্ট মামা। বুড়া কয় আমার 130 বছর বয়স, আমার চেয়ে বড় কেউ নাই। নাতি কয় তাই তো, ডায়েরি খুলে দেখে 130 বছর বয়স। দাদা সবাই তোমার নাতি। দাদা খালি নাতি ঘুরে আর মাস্তানি করে, আমার চেয়ে বড় কেউ নাই। চল একটু নাতিগুলাকে দিয়ে দেখে আসি। গিয়ে দেখে এক বট গাছ, বট গাছের নিচে বসে, মাথার চুল সাদা, দাড়ি তাড়ি সব সাদা, মনে হচ্ছে বুড়ার চেয়ে ডাবল বয়স। কিরে তুই কান্দস কেন? তোর বয়স কত? কয় আমার বয়স 260। কত বয়স? আর এই বুড়ার কত? তাহলে ডাবল হয় নাই? ওর মাস্তানি আছে। কান্দিস কেন? কয় আব্বাই মারছে। কে মারছে? আর জোরে বলেন। কয় তোর আবার আব্বা? আব্বার কাছে গেছে, আব্বা ছেলেরে মারছেন কেন? কোনটা? কয় বট গাছের নিচে বসে কাঁদে। যেটা কয় এটা 9টার ছোটটা। 9টার মারছেন কেন? কয় দাদার জন্য বুট আনতে বলছিলাম, মানে নাই। ও মুসলমান, যে কথা বুঝাতে চাই, ইহুদি খ্রিস্টান বেঈমানের দল মুসলমানের মাঝে মিশে গিয়ে ইসলাম বিদায় করতে চায়। মনে করতেছে বাংলার জমিন খালি, মুরব্বী আলেমরা মরে গেছে, এই সুযোগে আমরা মুরব্বী হইয়া ওদের শাসন করে। মনে রাখবা, বাঘ মরে গেছে, বাঘের বাচ্চাগুলো এখনো জিন্দা আছে। আমরা মরি নাই, মরি নাই, মরি নাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবা, ওই আঙ্গুল ভেঙ্গে দেব, কেউ বাঁচতে পারবা না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা চাও দুটো হাত তুলে আবার দেখা। করবেন দেই এখন মনে হচ্ছে যুবক আছে, এতক্ষণ সব বুড়া মনে হচ্ছিল। আপনাদের কষ্ট হয় না তো? উটের দুধ শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে, মনে আছে? কোরআন দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যার সমাধান দিবেন। আমরাও দেখবো আজকে কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই। একবার আওয়াজ করে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ বলে, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের। বলেন আমরা ইবাদত করব কার? নারী পুরুষ ছেলে মেয়ে উভয় বলেন ইবাদত করব কার? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমার যদি ইবাদত করো আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদু রামাকাম। বলেন তাকওয়া মানে কার ভয়? ও পর্দার অন্তরালের মা, আপনাদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন আপনারাই ছিলেন বাংলাদেশের অবৈধ সরকার। মহিলা আছে না নাই? ওই কুমুটি যুবক মেয়েরা আছে না? সব গিরগিয়া বেশি, এদের চেয়েও বেশি। বাপরে, আল্লাহ আমার মাদের অনেক মর্যাদা দিয়েছে। আমার মায়েরা নবী নয় নবীদের মা, অলি নয় অলিদের মা।
হাফেজে কোরআনের মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। আমার মায়েরা ইসলামের জন্য শহীদ হয়েছেন। জিহাদের ময়দানে মেয়েদের কোনো অ্যালাউ নাই। যদি কোনো মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, শহীদি মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে। আমরা শহীদ হয়ে গেলে বিনা হিসাবে জান্নাতি সন্তান জন্ম দিতে যাইয়া যদি কোনো মা মরিয়া যায়, তারা শহীদে মৃত্যুবরণ করে জান্নাতে চলে যায়। ও মুসলমান, আমার মায়েরা যখন সন্তান জন্ম দেয়, শরীর থেকে কয়েক বালতি রক্ত ঝরে যায়। আমার মায়েরা সন্তান যারা জন্ম দিতে যাইয়া বেঁচে ফেরে, আল্লাহ তাদের গাজীর মর্যাদা দান করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মা জান ইসলামের ব্যাপারে, ইসলামের বিজয়ের ব্যাপারে আপনাদেরও কম ভূমিকা নয়। একাকি কবু হয়নি বিজয়, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে লক্ষ্মী বিজয় নারী। আমার মায়েরাও ইসলামের ব্যাপারে অনেক অবদান রেখেছেন রে বাবা। সুমাইয়া বলো, আসিয়া বলো, আম্মাজান খাদিজাতুল কুবরা বলো, মারিয়াম বলো, ফাতেমা বলো, এরা কম অবদান রাখে নাই ইসলাম কায়েমের বেলা। আমার মা বোনেরাও অনেক অবদান রাখছে, বলেন সুবহানাল্লাহ। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। এই টং টং আওয়াজটা কমো। সাত্তা নামক আসিয়ার দাসী 5 ওয়াক্ত নামাজ আদায় করত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, ফেরাউন নামের বেঈমানের কানে আওয়াজ, ফজরের সময় কোরআন তেলাওয়াত। ফজরের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? মেয়েটা ঘরের দরজা বন্ধ করে তেলাওয়াত করতেছিল। মেয়েটার 2টা বাচ্চা ছিল, ছেলে একটা মেয়ে একটা। মা যেই ঘরে দেখবেন নামাজি, বাচ্চারাও দেখবেন নামাজি, ঠিক কিনা? মা নামাজে দাঁড়ায়, বাচ্চাও দেখবেন নামাজে দাঁড়ায়। বাবা নামাজে যায়, ছোট্ট বাচ্চা বলে আব্বা আমিও যাব। নিয়ে যাবেন বাবা। আপনি নামাজ পড়েন দেখে দেখে আপনার সন্তানও নামাজ দেখবে, পড়া দেখবে, তাও তিনিও নামাজ শিখবে। আল্লাহর হাবিব বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মাত ও সাহাবা ইকরাম, যেমনি করে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো, তেমনি করে তোমরা নামাজ আদায় করো। ও মুসলমান ইমানদার, আমরা দেখো নামাজে যাই, আল্লাহ আমাকে দেখে, না হয় আমি আল্লাহকে দেখি। হযরত আলী বলেন, আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। ও নামাজি, এতটুকু মনে করো আল্লাহ তোমাকে দেখে, না হয় তুমি আমার আল্লাহকে দেখো। আল্লাহু আকবার। তাহলে নামাজে যাব কয়বার? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। নামাজ আদায় করবা, বিপদ আসবে, বিপদ থেকে হেফাজত করবেন কে? দাসী সাত্তা নামাজে দাঁড়াইছে, ফেরাউনের গর্জন। মুরব্বি কেন উঠলেন? উঠলে ছেড়ে দেব। ভাইরা আমার খেয়াল করেন, দাসী নামক সাত্তা ডাক দিয়া কয়, ফেরাউন আমি নামাজ আদায় করি। আবার নামাজে দাঁড়ালেন, পেছন থেকে ফেরাউন চুলের মুঠি ধরলেন। নামাজ কেন পড়ো? বলে এক আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? ও নবীর উম্মত, দাসীর চুলের মুঠি ধরে ফেললো, নামাজ ছেড়ে দাও। আমি ফেরাউন তো রব, আমাকে রব বলে স্বীকার করো। দাসী বলে না, রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মুসলমানের রব কে? রব কয়জন? নাম কি? ডাক দেন তো মোহাব্বতে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একবারে কমাইছে। মুসলমানের রব আল্লাহ।
টন বাড়াও, টন। মুসলমানের রব আল্লাহ। দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন যত কষ্ট দাও না কেন, আমি এক আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। ফেরাউন ডাক দিয়ে বলে, তাহলে তোকেই মেরে ফেলবো আগে। দুধের বাচ্চাগুলো নামাজ পড়তেছিল, দুধের বাচ্চাগুলোকে বেঁধে ফেললেন। কুকুরকে যেমন টেনে টেনে ঘর থেকে বাইর করে, ছোট বাচ্চা দুইটাকে টেনে টেনে বাহির করলো। মা বলে, আমাকে নাও, বাচ্চা দুইটাকে নিও না, শীতের দিন ঘুমাতে দাও। মার সামনে বাচ্চা দুইটাকে চাবুক দিয়া সাত সাত করে মারতেছে। নামাজ পড়ার কারণে, ফেরাউনকে রব না মানার কারণে বাচ্চা দুইটাকে টেনে টেনে জমিনের মধ্যে বাইর করে নিয়ে আসলেন। ডাক দিয়ে কয়, ও ফেরাউন, আমাকে মারো, আমার বাচ্চা দুইটাকে মারিও না। ছেলে বাচ্চাটার বয়স 2 থেকে 1.5 বছর, মেয়ে বাচ্চাটার বয়স 5 থেকে 4 বছর। মেয়েটাকে মারতেছে, ছেলেটাকে মারতেছে, মাকেও মারতেছে। এক পর্যায়ে ফেরাউন ঘোষণা দিল, আমি এদের কেমন ভাবে মারবো, আর কেউ মুসলমান হয়ে আল্লাহকে সেজদা করবে না। ফেরাউন বিশাল বড় এক ময়দানে ঢোল পিটিয়ে দিল, লক্ষ লক্ষ জনতা হাজির। মানুষ বলে, ফেরাউন কি করবা? 3টা বড় বড় গর্ত করছে, গর্তের মধ্যে কড়াই দিল, তেলের কড়াইয়ের মধ্যে তেল আগুন জ্বালাইলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সবাই বলে, ফেরাউন কি করবা? পাকওয়ান করবা, পেঁয়াজু করবা, না জিলাপি করবা, কি করবা? ফেরাউন বলে, 3টা মুসলমানকে আজকে মেরে ফেলবো, তবে মাফ করে দিতে পারি, ওরা যদি আমি ফেরাউনকে রব বলে স্বীকার করে। আমার ভাইয়েরা, সাথে সাথে মেয়ে বলল, রব্বি আল্লাহ, মুসলমানের রব একজন আল্লাহ। ফেরাউনের মাথা গরম, ডাক দিয়ে কয়, সেনাপতি, এদের হাতে পায়ে রশি খোলাইয়া দাও, তেলের মধ্যে আমি ভাজি করব। মেয়েকে বলে, এখনো বল, যদি আমাকে রব বলে স্বীকার করো, আমি তোমার বিয়ে করবো, স্ত্রীর মর্যাদা দেবো, আসিয়াকে তো আমি মেরে ফেলেছি। ফেরাউনের সামনে দাসী সাতটা বলে, তুমি তোমার স্ত্রী আসিয়াকে মারছো, ওই আসিয়া তো আল্লাহর জান্নাতে খেলতেছে। হর কে বাসাস আমলে সল্লু মুদাম, আকে বাসাজ জুকশা দোগর ওই হারাম। আল্লাহর ইবাদত যারা করে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম, তারা হলো আমার আল্লাহর জান্নাতের মেহমান। ও যুবক, কেন নামাজ ছেড়ে দাও? কেন ঘুমাও নামাজের সময়? বলো, চিন্তা করে দেখো রে মন, আমাকে একদিন কবরের বাসিন্দা হতে হবে। ওই কবরে আমাকে একদিন শোয়াবে, আমার মা আমার বাবা কেউ আমার পাশে থাকবে না। ওই কবরে একা একা ঘুটঘুট অন্ধকার, কবর মাটির ঘর। যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। এরে আম্মা জান, কেন সন্তানের দোহাই দিয়া স্বামীকে খুশি করতে যাইয়া নামাজ আদায় করো? স্বামীরে খুশি করছো ভালো, ফজরের নামাজটা আদায় করে নাও, ঠান্ডা পানি দিয়ে উযু বানাও। ওই কবরে জান্নাতের পাটি বিছিয়ে দিবেন আল্লাহ, ওই কবরের সাথে জান্নাতের লাইন সেট করে দিবেন আমার আল্লাহ। আম্মা জান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আদরের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি তোমাকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া ফাতেমা তু আনকিজি নাফসিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও, বাঁচাও। ফাতেমা এক কাজ হয়ে শুইতেন, চিৎপাটাং হয়ে শুইতেন না। আপনি আমি এমন ভাবে শুই, মনে হচ্ছে গরু হইয়া রয়েছে, গরু। ডান হাতটা মাথায় দিয়ে ফাতেমা ঘুমাইতেন। হযরত আলী বলে, আমি সে দেখতাম, হয় ফাতেমা আলিফ হইয়া ঘুমায়, না হলে দালের মতো হইয়া ঘুমায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানেরা আমার, মরণের চিন্তা মাথায় রাখো। স্বামীর সংসার করতেছে, এটাও ইবাদত। শাশুড়ির হক আদায় করবা,
শ্বশুরের হক আদায় করবা, স্বামীর সেবা করবা, এটাও ইবাদত। নামাজ আদায় করবা, সবগুলাই হলো ইবাদত। আল্লাহর জান্নাতের মেহমান তুমি হয়ে যাবা। স্বামীকে মানবা, শাশুড়িকে মানবা না, শ্বশুরকে মানবা না। কাবা ঘরে যদি 10 বার গিয়ে হজ করো, হজ তোমার কবুল হবে না। কত কাবাল ভরা যুবক আছে, বৃদ্ধ মা বাবার খবর লয় না। আমিও যদি মা বাবার সাথে বেয়াদবি করি, 10 বার যদি হজ করি, হজ কবুল হবে না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর হাবিব বলে, তোমাদের ঘরে রয়েছে জান্নাত, তোমাদের ঘরে রয়েছে জাহান্নাম। তোমার মা জান্নাতি, তোমার বাবা জান্নাতি, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম, আবার তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। তুমি যদি তোমার বৃদ্ধ মা বাবাকে, তোমাকে যেমনি করে ছোটবেলা লালন পালন করেছে, এমনি করে যদি ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হজ করলে তো সওয়াব পাবো, আব্বা আম্মার সেবা করলে সওয়াব পাবনি। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, কবুল হজের সব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। আরো জোরে বলেন, মা চেহারার দিকে নেক নজরে তাকাবেন। আবু হুরায়রা বলে, আমি যদি 2 বার তাকাই, বলে 2টা কবুল হজের সওয়াব। 7 লাখ টাকা খরচ করে হজে গেছেন, 1 টাকা যদি হারাম হয়, হজ কবুল হবে না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 10 বার তাকাই, 20 বার থেকে, আল্লাহর নবী বলে 1000 বার যদি কেউ সন্তান পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমল নামায় দিয়া দেয়। যত 1000 বার তাকাবে, তত 1000 কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। উমরা হজ না বড় হজ? মা বাবা কাছে আসলে অনেকে বিরক্ত মনে করে, তুমি যাও 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 যাও। না না, তোমার সন্তান তোমার কাছে যেমন আদরের, তোমার মাও তেমনি করে তোমাকে বড় আদর করেছিল। ঠান্ডার দিন প্রস্রাব করে দিছো, আব্বা এক কাঁধ দিয়ে ঘুমায়, আমার মা জননী ঘুমায় নাই। কোনো ল্যাপ নাই, কম্বল নাই, বুকের মধ্যে কাপড় দিয়া ওড়না দিয়া পেঁচাইয়া তোমাকে আমাকে ঘুম পাড়াইছে। এই স্ত্রীরা, এক বোনেরা আমার, ভালো করে শোনো রে বোন, ও সন্তানের স্ত্রীরা, ও আমার ভাইয়ের স্ত্রীরা, ভালো করে শোনো। আজকে তুমি স্বামীকে মানো, শাশুড়িরে মানো না, শ্বশুরে মানো না, তোর পা 2টা গায়া দে, তোমার কিন্তু একটা ছেলে হয়েছে, তুমি একদিন শাশুড়ি হবা। তুমি যেমন আচরণ করবা, ঠিক এমনই আচরণ তোমার সাথে তোমারও বৌমা করবে। ঠিক কিনা বে ঠিক? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াসলুক হুজুর মরুক, তোরা বক্তা মারা শ্রোতা। ভাইরা আমার পরে আমার ভাই কথা বলবে, প্রিয় ভাই আব্দুল হান্নান সাহেব হাফিজাহুল্লাহ, আপনার এলাকার সন্তান। আমার আগে অস্ত্র কথা ছিল, তার আর একটা খ্যাপ ছিল, ওখানে কইরে এখানে আসছে। কিছু না দিলে হয়? কথা কন না গে? আপনাদের গৌরব, আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেন, আমিন বলেন। তার 2টা যমজ ছেলে, আল্লাহ যেন আলিম হিসেবে কবুল করেন। আমার সাথে খুব তার ব্যক্তিগত ভালো সম্পর্ক। আমার দেশের বাড়ি মাদ্রাসা, আমি তাকে নিয়ে গেছিলাম। কথা বুঝছেন? খুব ব্যক্তিগত ভালো সম্পর্ক, খুবই ভালো মানুষ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আলেমদের ভালোবাসা কার জন্য? এখানে অনেক গুজব, শরীফুল হুজুর আসবে না। কি শরীফুল কি ফেরেশতা আসমান থেকে নামতেছে? আসবে না, এত আয়োজন। ভাই আমারে ফোন দিছে, ভাই আসবেন না, আসবেন না, কখন আসবেন? আমি বলছি আসতেছি। আলহামদুলিল্লাহ, যে এলাকায় যত বেশি আলেম থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, তত বেশি আল্লাহর আরশ থেকে রহমত সরাসরি নাজিল হবে। এখন তো একদম আলেম লাগে না। হ্যাঁ, আলেম লাগে না। আলেম লাগে কিনা মরার পরে টের পাবা, তখন ফেরেশতা বানাইব। ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন কথাগুলো। এটা চেস করে দাও, টিস্যু ভিজায় রাখছে রে।
নামক দাসী ডাক দিয়া কয়, ফেরাউন যতই মারো যতই আঘাত করো ভয় দেখাও, মুসলমান কোন ভয়কে ভয় পায় না, মুসলমান এক আল্লাহকেই ভয় করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সত্তা নামক দাসী আল্লাহ পাকের জিকির করতেছিল, এমন সময় ফেরাউন ডাক দিয়ে কয়, এদেরকে এখন মেরে ফেলবো। কড়াইয়ের মধ্যে তেল গরম, ছোট্ট দুধের বাচ্চাটা 1.5 থেকে 2 বছর বয়স, কেবল কথা বলা শিখছে। মা মা, যে বাচ্চাগুলো কথা বলে ছোটবেলায়, এদের কথা অনেক মিষ্টি হয়। কি বারবার কথা বলতে কথাগুলো উল্টায়া যায়, এই কথায় বড় মজা। আম্মু আব্বু দাদা দাদি কত মজা। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ফেরাউন আমারে ধরো কেন, আমারে মারবা, আমার মা তো কষ্ট হবে, আমারে মাইরো না। ফেরাউন ডাক দিয়ে বলে, ইমান স্যার তোরে মারবো না, মা দুটো হাত দিয়ে ইশারা করে, বাবারে আমি মাকে মা বলে না ডেকে আল্লাহকে ডাকো, তোমার যা প্রয়োজন সব ব্যবস্থা করবেন আল্লাহ, খবরদার ইমান তুমি ছাড়িও না। ছোট্ট দুধের বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো তোমার কি মাথা নষ্ট, এত আঘাত এত কষ্টের পরে আমি আমার আল্লাহকে ভুলে যাব না মা, ওই তেলের মধ্যে আমার আল্লাহ হাজির, ও মা আমার আল্লাহ জান্নাত নিয়ে আইছে রে মা, আমি দেখতে পাইতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব তো আল্লাহ, তোমার রব আল্লাহ, আমাদের সবার রব কে? আরো জোরে বলেন কে? রব আল্লাহ। ছোট্ট ছেলের মুখে কালিমার আওয়াজ, ফেরাউনের মাথা গরমের তেলে ফালাইয়া দে। মা চিৎকার দিছে আল্লাহ, ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেয়, তেলের মধ্যে জিকির আওয়াজ চলতেছে, সুবহানাল্লাহ। 10 সেকেন্ডের মধ্যে সন্তানটা ভুনা হয়ে গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার কয়, মহিলা বল ইমান ছাড়বে কিনা? মহিলা বলেন, ছেলে কেড়ে নিয়েছো, ইমান ছাড়বো না, এবার তোর মেয়ের পালা। 4.5-5 বছরের মেয়েটাকে ধরা হলো, মাথাটা নিচে পা গুলো উপরে, বাদুরে যেমন ঝুলায় তেমন ঝুলাইছে, তেলের আওয়াজ লাগতেছে। মেয়েটা বারাক দিয়ে কয়, ফেরাউন কষ্ট কেন দেও, ছেড়ে দেও, আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, ঈশা ঢালা প্রাচীরের মতো দাঁড় করে রাখো রে ফেরাউন, ইমান ছাড়বো না মা, ভয় করিও না, আমার ছোট্ট ভাই ইমান ছাড়েনি, আমি কেমনে ইমান ছাড়ি রে মা। মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, হাড্ডিগুলো চলে গেল একদিকে, গোস্তগুলো একদিকে চলে গেল। ফেরাউন বলে, দেখো আমি রব, আমি মারতে পারছি, আমি তাদের জীবন নিয়ে নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা ডাক দিয়ে কয়, ফেরাউন না, তুমি মারতে পারো, বাঁচাতে পারো না, বাঁচানেওয়ালা আমার আল্লাহ, মারনেওয়ালা আমার আল্লাহ, সব কিছু দেখেন আমার আল্লাহ। ফেরাউন রে, আমার বাচ্চা তো জান্নাতে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা মহিলাকে বলে, মহিলা এবার তোমার পালা, তুমি কি রেডি? তোমাকে মেরে ফেলবো। মহিলা বলে, আমরা মুমিন সব সময় রেডি, আমরা জিহাদের তামান্না নিয়ে রাস্তা চলি, ঠিক না বে ঠিক? ডাক দিয়া বলে, ফেরাউন কি করবা? মারবা মারো, তবে একটা আমার শেষ ইচ্ছা তোমারে পূরণ করা লাগবে। কে শেষ ইচ্ছা বলো? বলে, ফেরাউন ও ফেরাউন, আমাকে যখন তেলে ফেলাইবা, আমার বাচ্চার মতো হাড্ডিগুলো একদিকে চলে যাবে, গোস্তগুলো একদিকে চলে যাবে। ফেরাউন, আমাদের হাড্ডিগুলো তুমি মিশরের বুকে দাপন করবা, এরপরে দেখবা কেন আমরা মরার জন্য তৈয়ার। মহিলাকে তেলে ফেলাই দিল। মিশরের মানুষ তাকায় তাকায় দেখে, এরা কারারে মরার জন্য তেলে ঝাঁপ দেয়, তেলে ফেলাইয়া দেয়, আহ শব্দ করে না।
জবানে কালিমার তালকিন চলে, কালিমার তালকিন। সদরে সাহাবাতে ঈমানে জমিন, নিসবতে ইলমে জমিন। ইলমে রা'i জাদ খরদন বেহিসাব, খলকে রাদা দনজায়া বেবাসায়া। যারা আমার মাওলার জান্নাতে যাওয়ার ইলম পাইছে, এদের আগুন দেখাইয়া ভয় নাই, ভয় নাই। এরা আমার আল্লাহরই ভয় পায়, দুনিয়ার কোন শয়তানকে ভয় পায় না। ও মা, সাবধান, দিনের পথে চলবা, তোমার আমানত সব জায়গায় দিবা না, তোমার আমানত জায়গা মতো দিবা। যারা ইসলামের বিজয় করতে চায় তাদের সাথে থাকবা, যারা কোরআন হাদিসের ধার ধারে না তাদের কাছে আমরা আমাদের আমানত দিতে পারি না। ভাইরা আমার, কষ্ট হয় নাকি? আর 4 মিনিট পাবেন। ভাইরা আমার, খেয়াল করে শুনবেন দিলের কান দিয়া। আমি আগেই বলেছি 9টাও দিল দেন, 12টা, 10টাও দিল, 12টা। লেট করেছেন আপনারা, সময় কম পাইছেন আপনারা, এরপরেও মোটামুটি 1.25 ঘন্টা। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একটু খেয়াল করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, মহিলা তেলের মধ্যে যাওয়ার পরে আওয়াজ, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো জোরে বলেন। মহিলা মারা গেল, হাড্ডিগুলো একদিকে, গোস্তগুলো একদিকে। ফেরাউনকে মিশরের মানুষরা ধরলো, ফেরাউন তাদের হাড্ডিগুলো, গোস্তগুলো এক জায়গায় দাপন করো। ফেরাউন, দাফন করা হোক। ফেরাউন হাড্ডিগুলো তেল থেকে বেছে বেছে এক কবরে দাপন করলো। ওই কবর আমি নিজেই দেখেছি, ওই কবর জিয়ারত করার সুযোগ আমার হয়েছে। ওই কবর কিয়ামত পর্যন্ত উন্মুক্ত থাকবে। ওই কবরের কাছে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। হজে যখন গেছি, আমি গেছি ওই কবরের কিনারায়। এতদিন তো কিতাবে পড়ছি, এখন নিজেই দেখি ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ। ফেরাউন বলে, আমি যখন ওই কবরে দাপন করলাম, ওই কবর থেকে মিষ্কাম্বরের ঘ্রাণ। মিশরের মানুষগুলো পাগল হয়ে গেল, এত ঘ্রাণ। তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবরের বরাবর পাদরীরা বলে, ফেরাউন, ও ফেরাউন, এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হয়। আল্লাহ এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত বাইর করতেই থাকবে। আর ঈমানদারদের ঈমান মজবুত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কবরটা খোলা, হাড্ডিগুলা বিছানো। ফেরাউন বলে, কি হয়? কিছুই হয় না, শুধু বাতাস। আর এই কবর থেকে ঘ্রাণ বাইর হয়, কিয়ামত পর্যন্ত ঘ্রাণ বাইর হতেই থাকবে। কারণ যারা ঈমানের বেলা এত কষ্ট, যারা কষ্ট করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কৃত করে, আখিরাতে পুরস্কৃত করবে। হাশরের ময়দানে 2 জন সাহাবাকে আল্লাহ হুরের সাথে বিয়া দিবেন। 1 নাম্বার হলো আবু যার গিফারি, 2 নাম্বার হলো কালো হাবশি আফ্রিকার বেলাল। জমিনটা যেদিন তামা হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, জমিনটা একবারে ভেঙে চুরমার হয়ে যাবে। ওই দিন সব কিছু সমান হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফু দিবে 3 বার। জোরে বলেন কয়বার? কিয়ামত কায়েম হয়ে যাবে। মানুষগুলো কবর থেকে উঠবে উলঙ্গ হইয়া। একজন সাহাবা বেলাল, ও উঠবে পোশাক পইরা। সবাই হেঁটে হেঁটে যাব। বেলাল লাল রঙের ঘোড়ায় চড়ে যাবে। ঘোড়ার নিচে
লাল রঙের গালিচা আল্লাহ বিছিয়ে দিবে। কেন এমন সম্মান? আল্লাহ বলবে বেলাল ও আবু যার, ইসলামের জন্য বেলাল কম কষ্ট করে নাই। আবু যার গেফারি আমার রাসূলের খেদমত করতে যাইয়া, ইসলামের খাদেম হতে যাইয়া বিয়ে পর্যন্ত ভুলে গেছে। আজ আমার যুবক আল্লাহ রাসূলকে কষ্ট দাও, একটা মেয়েকে পাইতে যাইয়া দাড়ি কামাও না, না রাসূলের সুন্নতের আদর্শ ছেড়ে দিও না, রাসূলের সুন্নতের আমল ছেড়ে দিও না। যারা আমার রাসূলের সুন্নতকে ভালোবাসে তারা আমার রাসূলকে ভালোবাসে, যারা আমার রাসূলকে ভালোবাসে তারা আমার আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান। ও আল্লাহর বান্দা, কারা কারা জান্নাতে যেতে চাও? দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর! হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার আর কষ্ট দেব না। জোরে বলেন আমিন। লা ইলাহা। কথা বলবেন? বলেন। এই বসো, সালাম দেন। আপনি তো মেহমান ছিলেন না, বলবো? আচ্ছা হান্নান ভাই একটা কমপক্ষে গজল বলুক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। এই উঠবেন নাকি? এত চিল্লা চিল্লি কেন? এই যে বসে আছেন মৌমাছির মতো, এটা আমার আকর্ষণ না, এটা কোরআনের আকর্ষণ। কথা ঠিক কিনা? হান্নান ভাই আখিরি মুনাজাত করবে, জোরে বলেন আমিন। আপনাদের এলাকার ছেলে, সারা বাংলাদেশে কোরআনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করছেন, তাদের সাথে মুনাজাতে হাত মিলাবেন, এটা কপালের ব্যাপার। কথা বল না কেন? ভাইরা আমার, হযরত আলী কোরআন শরীফের 30 পারা একটা সূরা আছে, সূরা তাকাসুর আছে, সবাই বলেন কোন সূরা? সূরা তাকাসুরের শেষ একটি আয়াত আছে, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা সুম্মা লাতারাবুন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এই দুই আয়াতের সমন্বয় হযরত আলী খেয়াল করবেন। বলে আল্লাহ, আমার জামানায় একটুকু নিয়ামতের যদি অপব্যবহার হয়, হাসরের ময়দানে আমি আলীকে আপনার কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। কেমন কোরআনওয়ালাদের চিন্তা! একটা লোকমা খানার যদি অপব্যবহার হয়, আমি আলী কি জবাব দেব? এই জন্য বললাম কোরআনওয়ালার শাসন দরকার। একটা যদি গমের হিসাব এদিক ওদিক হয়, আমি কি জবাব দেব? ওসমান ক্ষমতায় বসা, গম পিপিলিকা মুখ দিয়ে নিয়ে যায়। আপনাদের এলাকায় নিয়ে যায় না? অনেক খানা নিয়ে যায়, চাউল নিয়ে যায়, গম নিয়ে যায়, আর সেগুলো ওসমান ধরে ধরে পিপিলিকার মুখ থেকে গমগুলো কেড়ে নেয়, আর বলে এগুলো তোর জন্য নয়, এগুলো বনি আদমের জন্য। আল্লাহ যদি বলে বনি আদম না খাইয়া পিপিলিকে খাইছে, আমি ওসমান কি জবাব দেব? একটা পাতা জমিনে পড়ে আছে, হযরত ওমর বলে, পাতা রে, গাছে ছিলি তোর হিসাব ছিল, মাটির সাথে মিশে যাবি, তোর কোনো হিসাব নাই। কিন্তু আমি ওমর ক্ষমতায় বসা, একটা পিপিলিকাও যদি পানি পান না করে মারা যায়, উমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তার নাম কোরআনের সংবিধান। কোরআন যাদের সিনায় থাকে, সারা সব সময় আমার মাওলাকে ভয় করে। উমর গিয়া দেখে এক বুড়ির বাড়িতে খাবার নাই, চুলা গরম করতেছে, উমর নিজে আটা আইনা চুলির বকরি জবাই করে দিয়ে বুড়িকে গোস্ত সিদ্ধ করে রুটি বানাইয়া খাওয়াইয়া দিয়ে আসছে। এর নাম হলো কোরআনের রাজপথ, এর নাম হলো ইসলামী খেলাফত। কথা বল না গে? আর আমগো দেশে বিড়ি জলের অটের বদলে বাঁশ। কেমনি মারা যায়? এমপির বাড়ি 1 তলা, মন্ত্রী হওয়ার পরে বাড়ি এখন 10 তলা।
বিদেশে বাড়ি, এখানে বাড়ি, ওখানে বাড়ি, কি বলবো, সত্য কথা বললে আমরা হুজুররা মৌলবাদী হয়ে গেছি। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকল সমান। পাতা পোতা ঘষাঘষি দফা সারা মরিজের, নেতাদের ঘুতাঘুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। আমরা বুঝি না যে আমার দেশটাকে শান্তিতে রাখবে, যারা আমার দেশের উন্নতির চাকাকে সচল রাখবে, সে হবে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির নেতা। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, হযরত আলী এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হুসাইনের মধ্যে লেখে, বলে এই খাদেম একটা বালতি নিয়ে আয়। বালতি কয়টা আছে জোরে বলেন? আরো একটা বালতি নিয়ে আসলেন। হযরত আলী আয়াত করে বালতির মধ্যে ফু দিল। আলীর এলেমেরা তো পাওয়া। হযরত আলী ফু দেওয়ার সাথে সাথে খাদেমকে বলল, ওই মদিনায় যাই না উটের খামারকে বলো ওজন একটা উট নিয়ে আসে, শুকুরের খামারকে বলো ওজন একটা শুকুর নিয়ে আসে। উটের খামারের মালিক একটা উট নিয়ে আসলো, শুকুরের খামারের মালিক একটা শুকুর নিয়ে আসলো, বালতির মধ্যে দাঁড় করে দিল। হযরত আলী বরকতি জবান দিয়ে পানির মধ্যে ফু দিয়েছে। এর আগে বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? বহু ক্যান্সারওয়ালা ওগি পানিতে ফু দিছে, হুজুর পানি খাইয়া ভালো হয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন। হাজার হাজার পেট ব্যথা ভালো হয় না, পানিতে ফু দিছে হুজুর পেট ব্যথা ভালো। কি পরে হুজুর ফু দেয়? কোরআন পড়ে ফু দেয়। এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন মুমিনের জন্য ঔষধ। যেই জায়গায় লাগাইবা সেই জায়গায় শেফা দান করবেন কে? আরো জোরে বলেন কে? ও হাতীবান্ধার মুসলমান, টংভাঙ্গার মুসলমান যুবক মা বোনেরা, হযরত আলী ওই বালতির দুধের মধ্যে ফু দিতে দেরি, দুধগুলো যেমন বাতাসের মতো পানি উতুলাইয়া পড়ে যায়, ভাতের মতো পানিগুলো এরকম ডাড়া হয়ে হয়ে ওই বালতির মধ্যে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরত আলী এবার বলে, মক্কাবাসী ও মদিনাবাসী, এবার এই প্রথম বালতির নিচে ছিল উটের দুধ, এখানে শুকুর লাগাইয়া দাও। শুকুরকে লাগাইয়া দেয়, শুকুর নাক টানে না, হালাল খানা হারাম জিনিস খাইতে পারে না। এবার উটকে বলল এই দুধটা খাও, দুধ খায় না, নাক উড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে বুঝে, আলী রে এটা শুকুরের দুধ, আমি উট হালাল প্রাণী খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হালাল প্রাণী দ্বারা মানুষের শরীরকে হৃষ্টপুষ্ট করা হবে, আর হারাম প্রাণী দ্বারা নাপাকিগুলো দূর করা হবে। কুকুর শুকুর নাপাক পচা জিনিস খায়, কথা কয় না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইনসাফ তোমরা বুঝবা তখন, কোরআনের চক্ষু দিয়া কোরআন হাদিস তোমরা দেখবা যখন। হযরত আলী সূরা তাকাসুরের শেষ আয়াতটা পড়ে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম বলে ফু দিল। সাথে সাথে বালতিতে দুই ভাগ হয়ে গেল। উট মাথা লড়াইয়া বুঝায় এটা শুকরের দুধ, এটা উটের দুধ। এবার বালতিটা ঘুরে উটকে লাগাই দিলে উট দুধ খায়। হযরত আলী বুঝে গেছে, আলী খাদেম রে ইয়া নিয়ে পাত্র নিয়ে আয়, আমি আমার মেহমানদের মেহমানদারি করাবো। সাথে সাথে হযরত আলীর খাদেম পাত্র নিয়ে আসলেন, মগ নিয়ে আসলেন, সবাইকে দুধ দিল। মেহমানরা 13 জন মেহমান রাষ্ট্রী হবে, মেহমানদারি হলো। আর আলীকে ধন্যবাদ দিল। আলী বলে আমারে ধন্যবাদ দিও না, আমার মাওলার শুকর আদায় করো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কোনো সমস্যার জন্য কোরআন দিয়েছেন, 30 পারা কোরআন, বলেন সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ কোরআনে সবকিছু দিয়েছে, কোনো কিছু বাদ দেয় নাই। ঠিক না ভাই? ঠিক। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবো, আল্লাহ কবুল করেন, আমিন। সবাই ইস্তেগফার করেন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব এখন আখিরি মুনাজাত করবে। সবাই থাকবেন, উঠবেন না কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।